নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল হিলিং ওয়ার্ল্ড ট্যারো 4444-এ আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আজকের যে রিডিংটা করব সেটা করব নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য। যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য। অ্যাকচুয়ালি এটা রিকোয়েস্টেড টপিক, প্লাস আমার এটাতে অনেকদিন ধরে মানে করারও ইচ্ছে ছিল রিডিং। তো দেখি কি আসে রিডিংয়ে। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন একদমই আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানে নো কন্ট্যাক্ট যারা আছেন তারা তো দেখতেই পারেন আমি অন অফের জন্য না এই রিডিংটা করছি না। অ্যাকচুয়ালি অন অফটাও নো কন্ট্যাক্টই হয়েই যায়, বাট আমি কিন্তু নো কন্ট্যাক্ট বলেই মানে সেইভাবেই আমি রিডিং নেব। হ্যাঁ, মানে যাদের একদমই কোনো কন্ট্যাক্ট নেই, যারা অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছেন তাদের জন্য, যে তার তরফ থেকে কোনো অ্যাকশন আসবে কি না আদৌ ওয়েট করে বসে আছেন, মুভ অন করতে পারছেন না, তাদের জন্য আমি নেব এই রিডিংটা। আচ্ছা, তো এখানে আপনারা আজকে আমি পাইল হিসেবে না এই দুটো ফুল রেখেছি। অ্যাকচুয়ালি আমার ফুল ভীষণ প্রিয়, আমি খুব ভালোবাসি ফুল। তো আমার ছাদ বাগানেও প্রচুর, কোনোদিনও আমি যদি পারি আমি ছবি দেব। আমার ছাদ বাগানেও প্রচুর গাছ আছে। তো যাই হোক, এটা অবশ্য ছাদ বাগান থেকে নয়, মানে আমার ছাদ বাগানেও জারবেরা আছে, সেখানেও খুব সুন্দর সুন্দর রঙের জারবেরা হয়। তো এটা অ্যাকচুয়ালি গতকালকে আমার এক বান্ধবী মানে দেখা করতে এসেছিল আমার সাথে। তো যেহেতু জানে যে আমি ভীষণ ফুল ভালোবাসি, তাইও আমার জন্য ফুল এনেছিল। আর জারবেরা তো আমার খুবই প্রিয় একটা ফুল। তো এটার এখানে দুটি পাইল থাকবে। এই প্রথম পাইলে এই রংটা আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম ইয়েলো। হ্যাঁ, তবে ইয়েলোটা এটা এইখানে যেটা দেখাচ্ছে সেটা অনেক ব্রাইট ইয়েলো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সামনে থেকে যদি দেখেন তাহলে এটা খানিকটা মাস্টার্ড ইয়েলোই বলা যেতে পারে, বা কাঁচা হলুদের একদম যে রংটা ওরকম একটু চেঞ্জ হয়েছে, মানে কালারটা সামান্য চেঞ্জ হয়েছে, ঠিক আছে। একটু এনহ্যান্স হয়ে গেছে অ্যাকচুয়ালি ভিডিওতে। আচ্ছা, এটা তো খুবই মিষ্টি একটা কালার, দুধে আলতা কালার, একদম যেটা দেখাচ্ছে সেটাই। দুধে আলতা রং, এটা পাইল 2। ওকে, তো আপনারা পাইল চুজ করে নিন। এই দুটি ফুল পাইল 1 পাইল 2 আপনারা চুজ করে নিন। দেখা হচ্ছে রিডিংয়ে। ওকে, হ্যালো পাইল 1-এর বন্ধুরা, যারা হলুদ রঙের ফুলটি চুজ করেছিলেন, হলুদ রঙের জারবেরাটা চুজ করেছিলেন যারা, তাদের জন্য রিডিং করব। আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন, দেখা যাক আপনাদের জন্য কি আসতে চলেছে আগামী দিনে। আজকে আমি একদম ট্র্যাডিশনাল ডেক ইউজ করব রিডিংয়ের জন্য, ঠিক আছে। আপনারা যারা রিডিং দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা টপিক কিন্তু আমাকে সাজেস্ট করতে থাকবেন। রিডিং রেজনেট করছে কতটা সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। খুব কমজনই কমেন্ট করেন, তো কমেন্ট করে আপনারা জানাবেন। হ্যাঁ, এনার্জি এক্সচেঞ্জ করতে অ্যাকচুয়ালি ভুলবেন না। হ্যাঁ, এনার্জি এক্সচেঞ্জের গল্প আমি যদি লাইভে আসি তাহলে আপনাদেরকে বলবো যে এনার্জি এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এনার্জি এক্সচেঞ্জ এবং এনার্জি ক্লেম এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। মানে এমন ছোট ছোট কিছু ঘটনা আছে আমার সাথে ঘটা, যাতে আমি সত্যি অবাক হয়ে গেছি, এবং তখন আমি বুঝতে পেরেছি যে আসলেই এই এনার্জি এক্সচেঞ্জ আর এনার্জি ক্লেম ইটস ইম্পর্টেন্ট। এটা অনেকেই মানতে চান না, অনেকেই চুপচাপ রিডিং দেখেন, হ্যাঁ, কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করেন না। কিছুই না, একটা লাইক করবেন, হ্যাঁ, কমেন্ট নাই বা আপনার করতে ইচ্ছে করলো। অনেকেই আছেন একটু সাইলেন্ট, তারা করতে চান না, কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানেন তো, ভীষণ ইম্পর্টেন্ট এই এনার্জি এক্সচেঞ্জটা। আচ্ছা, চলুন দেখে নিই আপনাদের জন্য, ঠিক আছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য আগামী দিনে কি আসতে চলছে, দেখা যাক।
আচ্ছা, আপনারা না অ্যাকচুয়ালি যার কথা ভেবেই রিডিংটা দেখতে আসছেন, হ্যাঁ, নো কন্ট্যাক্ট তো অনেক রকমই হতে পারে, মানে লাভড ওয়ান্সের সঙ্গেই মানুষজন বেশি দেখেন নো কন্ট্যাক্ট। কিন্তু যদি আপনারা কোনো ফ্রেন্ড হিসাবেও যদি মানে কোনো ফ্রেন্ডের সঙ্গে হয়তো নো কন্ট্যাক্টে রয়েছেন বা কিছু, তো সেই হিসাবে যদি দেখতে পারেন, তাহলে তাহলে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই মানুষটি না এই মুহূর্তে নিজের হিলিং করছেন। তাই উনি আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে রয়েছেন, পুরোপুরিভাবে নিজের হিলিং করছেন উনি। হুম আহ, আপনাদের মধ্যে একটা কোনো মানে পুরনো কোনো বিষয় নিয়ে, হ্যাঁ, মানে ভীষণ বিচ্ছিরিভাবে একটা পুরনো কোনো ব্যথা যেটা হয়তো আপনি আবার তার মধ্যে জাগিয়ে তুলেছিলেন, হ্যাঁ, মানে ক্ষত একটা সৃষ্টি করেছিলেন, সেই যে জায়গাটা সেটা নিয়ে তিনি বেশ আর কি মানে কষ্ট পেয়ে মানে চলে গেছিলেন, বোঝাই যাচ্ছে। এটা মানে হয়তো ধরুন একটা 5, 6, 7 মাসের গল্প, তারা ওই রকম টাইমিংয়ে তিনি নো কন্ট্যাক্টে চলে গেছিলেন। কিন্তু এটা না উনি এখন কিন্তু উনি ওনার হিলিং ডান করছেন। তো হিলিং প্রসেসে আছেন, হিলিং প্রসেসে যেহেতু আছেন, আসতে একটু টাইম লাগবে। আসতে একটু টাইম লাগবে ওনার, হ্যাঁ, বাট আসবেন, আসবেন তো বটেই, আসবেন, নতুন করে শুরু করার জন্য উনি আসবেন। এবং মানে একটা বলে না, মানে ভালো সুন্দর অফার আপনার দিকে এগিয়ে দেবেন। বাট হ্যাঁ, একটু টাইম টেকিং প্রসেসটা, খুব তাড়াতাড়ি যে আসবেন তা নয়। খুব তাড়াতাড়ি যে আসবেন তা নয়, মানে আপনাদের, আমার মনে হচ্ছে কেন জানি না আপনাদের মধ্যে বেশ সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু অযথাই কিছু মানে দুম করে আর কি কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। আমি একটু দেখবো কোনো টাইম লিমিট আসছে কিনা, বা আলাদা কোনো মেসেজ আসছে কিনা। ওকে, একটু ডিটেলে দেখবো। তবে এই মুহূর্তে তো এই মানুষটি হিলিং করছেন, নিজে সেলফ হিলিংয়ে মন দিয়েছেন ভীষণভাবে। ইনি হয়তো আপনার বন্ধু সার্কেলের মধ্যেও কেউ হতে পারেন, মানে এনার সঙ্গে আপনার হয়তো বন্ধুদের সাথেই আলাপ ছিল, মানে বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল, এরকমও হতে পারে। এরকমও হতে পারে। দেখি, ওকে, আচ্ছা, বাবা, সব মেজর আরকানা। হ্যাঁ হ্যাঁ, এই মানুষটি ভীষণভাবে হিলিং চালাচ্ছেন নিজের। ইনার হিলিং শেষ না করে আসবেন না। ইনি এখন ভীষণভাবে নিজের হিলিং চালাচ্ছেন। আপনি এনাকে না খুব, মানে আপনার সঙ্গে এনার একটা খুব বিচ্ছিরিভাবে একটা কথা কাটাকাটি, মানে খুব কষ্ট একটা হয়ে গেছিল, তো যার থেকে না ইনি ডিসিশনটা নিয়েছিলেন, শক্ত হয়ে একদম উনি সরে গেছিলেন, হ্যাঁ, এবং উনি ওনার হিলিং করবেন। মানে হয়তো এমন হতে পারে যে আপনি ওনাকে এমন কোনো বিষয় নিয়ে খোঁটা দিয়েছিলেন, সেই খোঁটাটা পাওয়ার পর সেই বিষয়টাতে যে ঝগড়া ওনার সাথে আপনার হয়ে গেছিল, সেই জায়গাটাকে ঠিক করে তবেই উনি আপনার কাছে আসবেন, সেই জায়গাটাকে ঠিক করে। তার আগে উনি আসবেন না। উনি ওনার মানে কাজকে আগে ডান করবেন, ডান করে তবেই উনি আপনার কাছে ফিরবেন। তবেই ফিরবেন। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, এখানে না আমি কোনো টাইম লিমিট কেন দিচ্ছি না আপনাদেরকে, কারণ যে টাইম লিমিট যেটাই আসছে সেটা যথেষ্ট বড় টাইম লিমিট। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা আপাতত যদি মানে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাতে
আপনারা যদি কন্ট্যাক্ট চাইছেন তাহলে না সেটাকে আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন। হ্যাঁ, আর এই মানুষটির জীবন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুব ভালো চলছে, হ্যাঁ, বা খুব ভালো আছেন, আপনি হয়তো ভাবছেন যে উনি খুব ভালো আছেন বা কিছু এরকম হয়তো আপনি ভাবছেন, কিন্তু না, মানুষটির জীবনে কিন্তু মানে বেশ বেশ পরিবর্তন ঘটছে, বেশ ঝড় উঠছে, দুমদাম কিছু ঘটে যাচ্ছে, এরকম অনেক কিছুই কিন্তু হচ্ছে। কিন্তু উনিও জাজমেন্টের অপেক্ষাতে আছেন, উনিও আপনার সঙ্গে কবে কন্ট্যাক্টে আসতে পারবেন উনি সেই অপেক্ষাতেই আছেন। হ্যাঁ, এবং তার জন্যই কিন্তু উনি নিজের ওপর কাজ চালাচ্ছেন। এবং উনি না মানে কি বলুন তো, উনি কিছু সলিড নিয়ে আসতে চান আপনার কাছে। হয়তো এরকমও হতে পারে আপনারা হয়তো বিয়ে নিয়ে কথা বলেছিলেন, হ্যাঁ, দায়িত্ব নিয়ে কথা বলেছিলেন, রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেছিলেন। আমার সেটাই মনে হচ্ছে, সেটাই আমার বেশি চ্যানেল হচ্ছে যে এখানে মানে এরকম কোনো একটা গল্প ছিল যে আপনার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেছিলেন, বা হয়তো রেগে গিয়ে বলেছিলেন যে মানে কবে রেসপন্সিবিলিটি আর নেবে। হ্যাঁ, হয়তো উনি নিতে চাইতেন না, উনি বলতেন যে হ্যাঁ ঠিক আছে, আই নিড সাম টাইম। তো এটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে রাগারাগি হয়ে গেছিল। তো বেসিক্যালি না এখানে আপনার মানুষটি নিজেকে প্রিপেয়ার করছেন আপনার সঙ্গে ইউনিয়নে আসার জন্য। ইনি যতক্ষণ না পর্যন্ত, আসলে কি হিলিংয়ের পিরিয়ড এরকমভাবে বলা যায় না, হিলিং উনি নিজে যতক্ষণ না পর্যন্ত, যেহেতু উনি সেলফ হিলিং করছেন, তো কত দিনে উনি করতে পারবেন সেটা ওনার উপরেই ডিপেন্ড করছে। কেমন? তো মোটামুটি আপনিও একটা মানে রেডি থাকুন এবং ম্যানিফেস্টেশনটা করতে থাকুন। যদি আপনি এখানে ইউনিয়ন চাইছেন তো করতে থাকুন। এই মানুষটা একটা খুব সলিড অফার নিয়ে আসবেন। দেখুন এখানে এস অফ পেন্টাকলস, এস অফ কাপস, ওকে, এবং উনি আসবেন আপনার দিকেই আসবেন, ঠিক আছে, উনি আপনার দিকেই আসবেন। এখানে অন্য কোনো দিকে যাওয়ার কিছু নেই যে না আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, তা না। আর এই মানুষটির অনেক চাইল্ডহুড ট্রমাসও আছে। হ্যাঁ, তো সেই যে চাইল্ডহুড, যেটা ইনার চাইল্ডের যে হিলিং, সেই ইনার চাইল্ডের হিলিং করে ইনি আসবেন আপনার কাছে। জাজমেন্ট যেটাকে বলে, যে ইনার চাইল্ডের হিলিং করে ইনি তবেই একটা কিছু নিয়ে, মানে ইনিও চাইছেন জাজমেন্ট আসুক, বাট হ্যাঁ একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে এই আর কি। ওকে, চিন্তা করবেন না, এই মানুষটির সঙ্গে আপনি রিউনিয়নে আসবেন, বাট একটু টাইম টেকিং। একটু দেখবো অ্যাডজাসেন্সেস থেকে একটু দেখে নেব কি আসছে। আচ্ছা, ইউনিভার্স আপনাদের দু তরফেই দুজনকেই রেডি করছিলেন। ওকে, আচ্ছা, আসলে আমার এই কার্ডটা আসার পরে আমার কাছে জিনিসটা অনেকটা ক্লিয়ারেন্স এলো ব্যাপারটাতে। আসলে কি হয়েছে, আপনাদের মধ্যে যখন ঝগড়া হয়েছে তখন সেই সিচুয়েশনটাতে, মানে আমি বললাম না এটা খানিকটা একটু খুঁচিয়ে ঝগড়ার মতো হয়ে গেছে। মানে এটা হয়, মানে অনেক কিছুই হয়ে যেতে পারে সম্পর্কে থাকাকালীন। তো এখানে বেসিক্যালি কি হয়েছিল, আপনারা একটা পুরনো কিছু নিয়ে অযথাই লড়েছিলেন, পুরনো কোনো ক্ষত, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। মানে বেসিক্যালি সম্পর্কে না আপনারা ব্যালেন্স রাখতে পারেননি। তো ব্যাপারটা হচ্ছে যে সেই জন্যে না ঈশ্বর আপনাদেরকে আলাদা করেছেন এবং আপনাদের দুজনকেই শেখানো হচ্ছে যে কিভাবে সম্পর্কে ব্যালেন্স রাখতে হয়। কিভাবে উল্টো পাল্টা মানে কথা কাটাকাটি ঝগড়া থেকে কি করে নিজেদেরকে দূরত্ব রাখতে হয় এবং নিজেদের সম্পর্ককে কি করে গড়ে তুলতে হয়। এবং যদি ভুল হয়েও গিয়ে থাকে ধরুন, তাহলে সেই ভুলটাকে মানে ছেড়ে দিয়ে কি করে আগে এগোতে হয়। আপনাদের অনেক মানে কি বলুন তো, মানে দুজনের তরফ থেকেই দুজনকেই আলাদা রাখা হয়েছে, কারণ আপনাদের শরীর মন যাতে মানে কি বলবো অ্যালাইনমেন্টে আসে। শরীর মন যাতে অ্যালাইনমেন্টে আসে, মানে আপনারা যাতে পুরোপুরিভাবে রেডি হন দুজনের সাথে থাকার জন্য।
ভালোভাবে থাকার জন্য, সোজা কথায় ভালোভাবে থাকার জন্য, সেইটা আপনাদের মধ্যে ছিল না। অযথা আপনারা ভীষণ অশান্তি করতেন, ভীষণ চিৎকার চেঁচামেচি করতেন, বেকার ঝগড়া তৈরি করতেন। তার জন্যই কিন্তু আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়ে গেছে। সেই কারণে আমি একটু লাভ মেসেজ নেব, এই ডেকটি থেকে একটু লাভ মেসেজ নেব, দেখি। আচ্ছা, একটা কার্ড অলরেডি যেহেতু এসে গেছে, আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি আর দেখছি আর কি আছে দেখে নেব। দেখুন, আমি ব্যালেন্স বলছিলাম, ব্যালেন্সের কার্ড অলরেডি এসেও গেল। আপনারা না, আপনাদেরকে আলাদা এই কারণেই করা হয়েছে যে আপনারা দুজনেই মানে যেটাকে বলে যে এই যে রিলেশনশিপে যখন দুজনেই রয়েছেন, তো এই রিলেশনশিপটাকে আপনারা ভালোভাবে মেনটেন করছিলেন না। দেখুন, একটা রিলেশনশিপে না অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক 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 কিছু সমস্যা আসবে। তো শুধু একজন আরেকজনকে যদি ব্লেমই করে যান, হ্যাঁ, যে তোমার জন্য এটা হয়েছে, এই প্রবলেম আমি ফেস করেছি, কিন্তু এটা তো ভালো না। তো এই ব্যালেন্সটা আনার জন্যই, আপনাদের সম্পর্কে ব্যালেন্স আনার জন্যই আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। বাট ডোন্ট ওয়ারি, আপনাদেরকে খুব তাড়াতাড়ি রিউনিয়নে আনা হবে, খুব তাড়াতাড়ি রিউনিয়নে আনা হবে। যারা নো কন্ট্যাক্টে আছেন, এখানে রিউনিয়নে আপনারা আসবেন। দেখুন, এখানে একটা কার্ড এসছে, যেটা হচ্ছে এই যে নিউ বিগিনিং, আর নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস, এমব্রেস ইট অ্যান্ড লিভ ইয়োর ড্রিমস প্যাশনেটলি। আপনাদের দুজনকে সম্পর্কে প্যাশন রাখতে বলা হচ্ছে যখনই আপনারা রিউনিয়নে আসবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, দুজনকে কাইন্ডলি স্পেস দেবেন। হ্যাঁ, ওই সবসময় এটা কেন করলে না তুমি, ওটা আমার জন্যে করে দেওয়াটা তোমার উচিত ছিল। হ্যাঁ, এই যে একটা মানে সবসময় এটা উচিত ছিল, এটা এটা মানে না করলে আমাদের সম্পর্ক এগোবে না, এই যে একটা ক্লেম করা বারংবার যে এইটা তোমাকে করতেই হবে আমার জন্য। আমি জানি না, এই যে ব্যাপারগুলো, এই ছেলে মানুষগুলো আপনাদেরকে ছাড়তে বলা হচ্ছে। হ্যাঁ, ভালোবাসাতে শুধু ওই আমিই পাবো এই ব্যাপারটা যেন না থাকে। হ্যাঁ, আমাকে এটা করে দাও, এটা এনে দাও, এইরকম যেন ব্যাপারটা না হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আপনাদের মানে পরবর্তীতেও আপনাদের ক্ষেত্রে বলে আছি, যেই এই রিডিংটা দেখছেন না কেন, মানে তিনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কখনো না নিজের ভালোবাসার উপরে সন্দেহ আনবেন না। ভালোবাসার উপরে সন্দেহ আনবেন না। আপনাদের মধ্যে এইটাও আছে, ভালোবাসার সন্দেহ। তো ভালোবাসার সন্দেহ আনবেন না। যে ডিসিশনটাই নেবেন না কেন, যে চয়েসটাই করবেন না কেন, খুব ভালো করে বুঝে শুনে তবেই এগোবেন। ঠিক আছে, তবেই এগোবেন। ভালোবাসার সন্দেহ আনবেন না, এই সন্দেহ সব কিছু শেষ করে দেয়। হয়তো আপনাদের মধ্যে থেকে এই যে একটা মানে ঝগড়া হয়ে একটা নো কন্ট্যাক্টে আপনারা চলে গেছিলেন, এটাও একটা তার বিচ্ছিরি কারণ। হয়তো কোনো বাজে ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল। ওকে, তো যাই হোক, এই নো কন্ট্যাক্ট মানে পাইল 1-এর জন্য এটাই মেসেজ রয়েছে যে আপনারা খুব তাড়াতাড়ি নো কন্ট্যাক্টে যারা আছেন তারা কন্ট্যাক্টে আসবেন। হ্যাঁ, সেটাকে আপনারা ক্লেম করুন, ম্যানিফেস্ট করুন। হ্যাঁ, এই মুহূর্তে হিলিং চলছে, একটু টাইম টেকিং, বাট হবে। হবে। আমি এখানে কোনো টাইম লিমিট দিলাম না, কারণ যে টাইম লিমিটটা আসছে সেগুলো অনেক বড় বড় টাইম লিমিট, যার জন্য আমি এখানে কোনো টাইম লিমিট দিলাম না। আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন যদি আপনারা কন্ট্যাক্টে আসতে চান। আপনাদের দুজনের মধ্যেই পরিবর্তন আনার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি আলাদা রাখা হয়েছে এই মুহূর্তে। ওকে, সো ক্লেম দিস পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ করুন, ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। কেমন লাগছে রিডিং জানাতে ভুলবেন না। টাটা। নমস্কার, পাইল 2-এর বন্ধুরা, পাইল 2-এর বন্ধুদের জন্য দেখে নেব আপনারা যারা এই দুধে আলতা কালারের জারবেরাটা চুজ করেছিলেন,
তাদের জন্য দেখে নেব কি মেসেজ আছে। আপনারা যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তারা কবে কন্ট্যাক্টে আসবেন বা আদৌ আসবেন কি না। নো কন্ট্যাক্টে যারা আছেন কি পরিবর্তন ফেস করতে চলেছেন আপনারা দেখে নেব। চলুন পাইল 2 এর জন্য কি মেসেজ আছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আচ্ছা, পাইল 2 এর জন্য যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, পাইল 2 আপনি না মানে অলরেডি আপনি নিজের শক্তি বাড়াচ্ছেন। আপনাকে বাড়াতে বলাও হচ্ছে, আপনাকে মাদার ইউনিভার্স সেই যে শক্তিটা, সেই শক্তিটা বাড়ানোর জন্য আপনাকে সাহায্যও করছেন। মাদার ইউনিভার্স আপনাকে নিজের জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য, আপনাকে সব রকমের অ্যাবান্ডেন্স দেওয়ার জন্য অ্যাকচুয়ালি মাদার ইউনিভার্স আপনাকে রেডি করছেন। মানে এই যে সম্পর্কটা, এই সম্পর্কে যাতে আপনি কি বলবো, মানে ধরুন একটা যখন কোনো সম্পর্কে আপনি রয়েছেন, তা সেই সম্পর্কে আমাদের সব কিছুতেই ইনভেস্টমেন্ট লাগে, ঠিক আছে, সম্পর্কেও লাগে। তো যখন আপনি কোনো সম্পর্কে রয়েছেন, সেই সম্পর্কে যাতে আপনি আপনার 100% দিতে পারেন, হ্যাঁ, তো তার জন্য কিন্তু আপনাকে রেডি করা হচ্ছে। যাতে আপনি এখানে ন্যায্য ভাবে আর কি মানে আপনার সবটুকু দিতে পারেন, আপনার 100% দিতে পারেন। সেইটার জন্যে আপনাকে রেডি করা হচ্ছে। আপনি নো কন্ট্যাক্টে আছেন এই মানুষটির সঙ্গে, সেটা তো একরকম, কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে আপনাকে না রেডি করা হচ্ছে। আপনাকে রেডি কর। দেখি আর একটু দেখি কি মেসেজ আসতে চলেছে। আচ্ছা, ওকে, আপনাদের ক্ষেত্রে না আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা নো কন্ট্যাক্টে চলে গেছেন। তার কারণ হচ্ছে মানে আপনি এই মানুষটার সঙ্গে থাকতে চান, হ্যাঁ, আবার ধরুন আপনাকে কেউ কিছু একটা বলল, হ্যাঁ, যে না এই মানুষটা ঠিক নয়, এ কিন্তু তোমার জন্য ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করতে পারে বা কিছু, তো ঠিক সেই রকমই না আপনি প্রচুর চিন্তা করে নেন, হ্যাঁ, এবং চিন্তা করে না আপনি দুমদাম অ্যাকশন নিয়ে নেন। এই কারণেই আপনি নো কন্ট্যাক্টে চলে গেছেন এই মানুষটির সাথে। ধরুন অনেকেই এই কাণ্ডটা করেন যে কারোর কথা শুনে কোনো ডিসিশন নেন। তো এরকম কিছু একটা ব্যাপার হয়েছে আপনাদের মধ্যেও, আপনারা কারোর কথা শুনে কোনো একটা ডিসিশন নিয়েছেন, হুট করেই নিয়েছেন ডিসিশনটা, এমন না যে ভাবনা চিন্তা করে নিয়েছেন বা কিছু, হুট করে ডিসিশন নিয়েছেন। এবং এখানে হয়তো আপনাদের কাছে বারংবার সুযোগ আসা সত্ত্বেও আপনারা ইউনিয়নে আসতে পারছেন না। কনফিউশন আছে, কিন্তু এই সম্পর্কে প্রচণ্ড কনফিউশন আছে। ওকে, কখনো মনে হচ্ছে যে না সব শেষ করে দিয়ে চটপট করে অ্যাকশন নিয়ে আবার ইউনিয়নে চলে আসি, আবার কখনো মনে হচ্ছে না বাবা থাক, দরকার নেই, আমি আমার নিজের মতো বাঁচি।
খুব কনফিউশন আছে। আপনাকে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নতুন করে শুরু, নতুন করে নিজেকে রিল্যাক্স করুন। আপনাদের দুজনের মানে ক্ষেত্রেই যেটা, যেই দেখছেন না কেন এই মেসেজটা, আপনার বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে রিল্যাক্স হতে হবে। রিল্যাক্স হতে হবে। রিল্যাক্সেশন নেই আপনাদের। কখনো বোরডাম ঘিরে ধরছে, কখনো অত্যাধিক চিন্তা ঘিরে ধরছে, ওভার থিঙ্কিং চলে আসছে। তো আপনাদেরকে আগে আগে এখানে এখানে না মানে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার থেকেও বড় কথা হলো, আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজেকে শান্ত করা। তবে তো আপনি সেই যে একটা টাইমলাইনে তো তবে ট্যাপ ইন করতে পারবেন না। প্রচুর অযথাই চিন্তা করছেন যেটার কোনো মানে নেই। সম্পর্কে ইনভেস্টমেন্টটাও ঠিক করে করেননি, যতদিন সম্পর্কে ছিলেন তখনও করেননি। খালি একটা ওই আমি সর্বে সর্বা, আমি সব পারবো, আমি বুঝে নেব, এরকম একটা আবভাব ছিল। হ্যাঁ, খুব ইগো আছে, ভীষণ ইগো আছে, আমি অনেক জানি, আমি অনেক বুঝি, এরকম একটা ব্যাপার। এটা দুজনেই দুজনকে শো অফ হয়তো করেছেন আপনারা, একজনও করতে পারেন কেউ, বাট আমার মনে হচ্ছে দুজনেই করেছেন, দুজনকে করেছেন এই জিনিসটা। দেখি যদি কোনো টাইম লাইন আসে অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে, যদি আপনাদের জন্য কোনো টাইম লাইন আসে, আর নয়তো শুধু যদি মানে টাইম লাইনও না আসে, দেখি যদি শুধু গাইডেন্সও কিছু আসে আপনাদের জন্য। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, আপনাকে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওভার থিঙ্ক করা বন্ধ করুন। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে চাইলে কাইন্ডলি ওভার থিঙ্ক করা বন্ধ করুন। ওকে, ওভার থিঙ্ক করা বন্ধ করুন। এই আমি সব পারি, আমি সেরা, আমি জীবনে দেখে নিও, আমি জীবনে অনেক এগিয়ে যাব, এই করব, মানে আমার মনে হয় যখন আপনারা আলাদা হয়েছিলেন তখন আপনারা এইরকম কথাবার্তা দুজনকে শুনিয়েছেন যে দেখ তুমি আর কি করবে, তুমি দেখো তোমার থেকে অনেক আগে আমি এগিয়ে যাব, দেখে নিও আমি কি অপরচুনিটি পাবো। মানে হয় না এক একজন একটা সেই রাগ জেদের বসে, চান এদিকে সম্পর্ক থাকুক কিন্তু এদিকে দুজনকে কথা শোনাতেও ছাড়েন না, এরকম একটা ব্যাপার। ব্যালেন্সও চান আবার কথাও শোনাবেন, তো এই জিনিসটাকে তো বন্ধ করতে হবে। এই জিনিসটাকে বন্ধ করতে হবে আপনাকে। এই মুহূর্তে যেটা আপনার জন্য গাইডেন্স আছে, প্রথম গাইডেন্স যেটা, সেটা হচ্ছে যে অ্যাকশানে আসুন। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে গেলে আপনাকেই অ্যাকশান নিতে হবে। কমিউনিকেশন করুন, এবং পজিটিভ থাকুন। ওকে, পজিটিভ থাকুন এবং পজিটিভ কনভারসেশন করুন। আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন আপনাদের মধ্যে থেকে যদি এরকম কেউ থেকে থাকে যে আপনাদের কমন ফ্রেন্ড বা কিছু, তো তাদের থেকে আপনি সাহায্য নিন। হ্যাঁ, সবার কাছ থেকে জিজ্ঞাসা করুন যে আপনি কিভাবে এগোতে পারেন। আপনি একটু সবার বুদ্ধিও নিন, এমন না যে শুধু নিজের বুদ্ধিকেই আপনি কাজে লাগাবেন। আপনারা নিজেকে প্রচুর জ্ঞানী ভাবেন আমি যা জানি আমার থেকে বেশি আর কেউ জানে না। তো ওরকমটা হয় না সব সময়তে, আপনাকে একটু ভাবতে হবে। এই দেখুন আপনাকে বলা হচ্ছে লেট গো। তো যে আপনার নেগেটিভিটিটা ভেতরে রয়েছে সেই নেগেটিভিটিটাকে প্লিজ মানে সরান নিজের ভেতর থেকে, সরিয়ে দিন। সব সময় তো ভালোবাসার মানুষের কাছে আপনার দেখানোর দরকার নেই যে দেখো আমি কত শক্ত, আমি পারি, দেখো। ঠিক আছে, কখনো কখনো ছেড়েও দিন। হ্যাঁ, সব সময়তেই ওই একটা হয় না মানে খুব সিরিয়াস সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে খুব সিরিয়াসনেস আপনার, কখনো কখনো একটু লাইটও থাকতে শিখুন, একটু লাইট থাকুন। ভালো সময় কাটান, অযথা চিন্তা করে কমপ্লিকেসি বাড়িয়ে তুলবেন না। এটা কিন্তু আপনাদের জন্য মেসেজ আসছে।
অযথা অযথা কমপ্লিকেসি বাড়িয়ে তুলবেন না। দেখে নেবো লাভ মেসেজ কি আছে। আপনারা অ্যাকচুয়ালি যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে বেকার বেকার মানে কমপ্লিকেসি বাড়িয়ে তুলেছেন, যেটা অ্যাকচুয়ালি দরকার ছিলই না সেইটাই করেছেন। বেকার কমপ্লিকেসি হয়েছে, বেকার ঝগড়া, অযথাই ঝগড়া হয়ে গেছে, কোনোই প্রয়োজন ছিল না। মানে হয় না সেই বসে আছি ভাবতে 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 কিছু একটা ভাবলাম, দিয়ে তারপরে আমি আমার মানে পার্টনারকে এমন কিছু একটা বললাম, ব্যাস ধুম ধারাক্কা লেগে গেল। তো এইরকম এইরকম ঝামেলা হয়েছে, খুবই বোকা বোকা অ্যাকচুয়ালি। তো পাইল টু প্লিজ এগুলোকে চেঞ্জ করুন। হ্যাঁ, এই অভ্যাসগুলোকে চেঞ্জ করুন, এই অভ্যাসগুলোকে প্লিজ রাখবেন না। আচ্ছা, অলরেডি দুটো কার্ড এসছে, একটু দেখে নিই কি মেসেজ আছে আপনাদের জন্য। এই দেখুন, অলরেডি ওভার থিঙ্কিং এর কার্ড আপনাদের জন্য এসেও গেছে। Don't make decisions based on guilt or what you think you should do, for it is only in being true to yourself that you can be true to others. Okay, ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রচুর চিন্তা করেন, অযথা চিন্তা করেন, গিল্টে ডিসিশন নেন। মানে ওই যে বললাম না, যে আপনাকে যদি কেউ বলে যে চিড়ে আপনার কান নিয়ে চলে গেছে, আপনি হয়তো তাকে বিশ্বাস করে ফেলবেন, কানটা চেক করবেন না। তো এই জিনিসটা বন্ধ করুন। এই জিনিসটা বন্ধ করুন। কেউ আপনাকে যদি বলে যে আপনার পার্টনার ভালো না, তাহলে আপনার পার্টনার ভালো না, এরকম হয় নাকি কখনো? আপনি তো নিজে আগে দেখবেন যে আপনার পার্টনারের ভেতরে কি প্রবলেম আছে না আছে, বা সত্যি যে কথাটা সে বললো সেই কথাটা আদৌ সত্যি কিনা। তো এই সমস্ত আনওয়ান্টেড থটসগুলো, ভুলভাল চিন্তা ভাবনা, এই ভুলভাল চিন্তা ভাবনাকে বাদ দিয়ে দিন নিজের জীবন থেকে। কেমন? ভুলভাল চিন্তা ভাবনাকে নিজের জীবন থেকে বাদ দিন, নতুনকে আসার সুযোগ করে দিন। যতক্ষণ না পর্যন্ত এই ওভার থিঙ্কিং এর এনার্জি আপনার মানে না যাচ্ছে, সরি, এই ওভার থিঙ্কিং এনার্জি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। ওকে, আচ্ছা, একটু লাইট থাকুন, আপনাকে লাইট থাকতেও বলা হচ্ছে। ওই যে বললাম না আমি, হঠাৎ করে আমার এত কাশি হচ্ছে কেন? মানে আপনাদের সম্পর্কটা না অনেক অনেক গম্ভীর হয়ে গেছে। অনেক গম্ভীর হয়ে গেছে। আপনারা দুজনে একটুখানি হাসতে শিখুন, একটু হাসুন, দুজন দুজনকে ভালোবাসুন। এই এত গম্ভীর সম্পর্ক রেখে এই জীবনে কি করবেন? একটাই তো জীবন, এত গম্ভীর হয়ে করবেনটা কি? অ্যাকসেপ্টেন্স আনুন, ঠিক আছে? আপনি সব কিছুকে চেঞ্জ করার চেষ্টা করলে তো হবে না। আপনি সব কিছুকে চেঞ্জ করে ফেলতে চাইছেন, আপনি একটা মানুষকে চেঞ্জ করে ফেলতে চাইছেন, কি করে হবে বলুন? আপনি কারোর ওপরে এতটাই কন্ট্রোল আনতে চাইছেন যে সে আপনার কথা মতো উঠবে বসবে। তাই কি হয়? তাই কি হয়? এবং আপনি জানেন যেটা হবে না, আপনি জানেন, আপনার এটা খুব ভালো আইডিয়া আছে যেটা হবে না, কিন্তু তা সত্ত্বেও আপনি ওই কাণ্ডটা করছেন। এটা করবেন না। এতে কি হচ্ছে না, আপনাদের সম্পর্কটা বারংবার বারংবার খারাপ হয়ে যাচ্ছে। বারংবার বারংবার আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছেন। ওকে, তো এরপরে যখনই আপনারা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসবেন, মানে আপনি কিন্তু এক্ষুনি অ্যাকশন নিলেই কিন্তু এই সম্পর্ক আবার জোড়া লেগে যাবে, যদিও সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি চান কি চান না। তবে আমার মনে হয় মানে আপনারা যদি আবার কন্ট্যাক্টে আসেন সেটা কিন্তু ভালোই হবে। এখানে ইউনিকর্ন দেখা যাচ্ছে, সো ভালোই হবে। ইউনিকর্ন তো সবসময় মানে সৌভাগ্যের প্রতীক বহন করে নিয়ে আসে, ভালোই হবে। কিন্তু এইবার আর আগের যে ভুলগুলো না, সেই ভুলগুলোকে কাইন্ডলি রিপিট করবেন না। দুজনে যখন একসাথে থাকছেন ভালো টাইম স্পেন্ড করবেন, হাসবেন, গল্প করবেন। আপনাদের চারপাশে না প্লিজ কে কি বলল সেই জিনিসটা নিয়ে একদম মাথা ঘামানো বন্ধ করুন। কেউ আপনাদেরকে উল্টো পাল্টা কথা বললে সেই কথাগুলোকে এক কান দিয়ে নেবেন, আরেক কান দিয়ে বের করে দেবেন। হ্যাঁ, কেউ যদি আপনাকে এসে বলল যে জানেন তো আপনার বয়ফ্রেন্ডের বা আপনার গার্লফ্রেন্ডকে আমি ওইখানে দেখেছি, ওর আরেকটা সম্পর্ক আছে, প্লিজ এই কথাগুলোতে কান দেবেন না। ওকে, এই কথাগুলোতে একেবারেই কান দেবেন না। আগে আপনি সেটা নিজে যাচাই করে দেখবেন। হ্যাঁ, কিন্তু কেউ বললো বলেই আমি সেটা শুনে নিলাম, এরকমটা কেন হবে? এরকমটা নয়। ওকে, ভালো থাকুন পাইল টু। খুব তাড়াতাড়ি আপনারা রিউনিয়নে আসুন, সেটাই কাম্য রইল, সেটার জন্য আমি প্রেয়ার করব। রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, ঈশ্বরের শরণে থাকবেন। হর হর মহাদেব।
চলো বাই, পরের রিডিংয়ে আবার দেখা হবে।